আমি হস্তমৈথুনে গুনাহ থেকে গুনাহে বারবার জড়িয়ে পড়ছি। তওবা করলেও আবারও ফিরে যাই। এজন্য চিল্লাও গিয়েছিলাম, তবুও ফিরতে পারছি না। আল্লাহর কাছে কিভাবে সত্যিকার তওবা করে এই গুনাহ থেকে মুক্তি পেতে পারি? গীবত করা এবং শোনা কি একই অপরাধ? আমি একটি ফ্রিজ বাকিতে কিনতে চাচ্ছি। দোকানদার বলেছেন বাকিতে নিলে ৬০,০০০ আর নগদে নিলে ৫০,০০০ টাকা লাগবে। এভাবে ক্রয় বিক্রয় করা জায়েজ হবে কিনা? সূরা হাশরের শেষ ৩ আয়াত পাঠের ফজিলত জানতে চাই এবং কখন পড়তে হয়? ভালো মানুষের বৈশিষ্ট্য কি? গীবত করা এবং শোনা কি একই অপরাধ? আমার এক কলিগ কথা বললেই গীবত করে, এটা তার স্বভাবে পরিণত হয়েছে। তার সঙ্গে যেহেতু কাজ করি তার কথা শুনতে হয়, অনেক সময় আমাকেও বলতে হয়। এদিকে আমার গুনাহ হবে? এরপরের প্রশ্ন হলো, আমি একটি ফ্রিজ বাকিতে কিনতে চাচ্ছি। দোকানদার বলেছেন বাকিতে নিলে ৬০,০০০ আর নগদে নিলে ৫০,০০০ টাকা লাগবে। এভাবে ক্রয় বিক্রয় করা জায়েজ হবে কিনা? উত্তর হলো, যে কোনো পণ্য বাকিতে এক দাম আর নগদে নিলে আরেক দাম, একটু কম দামে। এভাবে যদি বিক্রয় করা হয়, বিক্রি করাও জায়েজ, কেনাও জায়েজ। তবে যেই মজলিসে ক্রয় বিক্রয়ের চুক্তি হবে সেই মজলিসে চূড়ান্ত হয়ে যেতে হবে যে আমি ঠিক কত দামে নিচ্ছি এবং কিভাবে নিচ্ছি, পুরো জিনিসটাকে স্পষ্ট এবং ক্লিয়ার করে ফেললে সেটি জায়েজ হবে। সূরা হাশরের শেষ ৩ আয়াত পাঠের ফজিলত জানতে চাই এবং কখন পড়তে হয়? সূরা হাশরের শেষ ৩ আয়াতের পাঠের ফজিলত সম্পর্কে তিরমিজির একটি বর্ণনা মাআকিল ইবনে ইয়াসার রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত হয়েছে যে ব্যক্তি সকালে ৩ বার আউযু বিল্লাহি সামিল আলিম মিনাশ শাইতানির রাজিম পাঠ করার পর সূরা হাশরের শেষ ৩টি আয়াত তেলাওয়াত করবে, আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য ৭০ জন ফেরেশতা নিয়োজিত করবেন, যারা তার জন্য আল্লাহর কাছে দোয়া করবেন সন্ধ্যা পর্যন্ত। এবং সে যদি ওই দিন মারা যায়, শহীদের মৃত্যু হবে। এবং একইভাবে সন্ধ্যা যদি কেউ বলে, তার জন্য সারা রাত ৭০,০০০ ফেরেশতা আল্লাহ নিযুক্ত করে দেন তার জন্য দোয়া করার জন্য। এবং ওই সময়ের মধ্যে মারা গেলে তিনি শাহাদাতের মর্যাদা লাভ করবেন বলে একটি হাদিস তিরমিজিতে বর্ণিত হয়েছে। তবে হাদিসের সনদ বা সূত্রকে মুহাদ্দিসগণ যায়িফ সূত্রে বর্ণিত বলে আখ্যায়িত করেছেন, অর্থাৎ এটি দুর্বল সূত্রে বর্ণিত একটি আমল। সকাল এবং সন্ধ্যায় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বিশুদ্ধ সূত্রে বর্ণিত বহু আমল আছে এবং সে বিষয়ে আমাদের সকাল সন্ধ্যার দোয়া ও জিকির নামে একটি বই আছে, যেটি আপনাদের কাজে লাগতে পারে। আমি টাঙ্গাইল থেকে আপনার ৩০১ নম্বর পর্ব অনুষ্ঠানে গিয়েছিলাম, কিন্তু প্রশ্ন করার সুযোগ পাইনি। আমার প্রশ্নটা হলো, ভালো মানুষের বৈশিষ্ট্য কি? নিজেকে কিভাবে ভালো মানুষ হিসেবে গড়ব, আপনার পরামর্শ চাই। ভালো মানুষের বৈশিষ্ট্য হলো, যিনি আল্লাহ তাআলার প্রতি পরিপূর্ণভাবে নিজেকে সমর্পণ করেছেন, আল্লাহ সমস্ত আদেশ নিষেধের সামনে নিজে মাথা নত করেন, তিনি ভালো মানুষ, তিনি মুত্তাকি, তিনি পরহেজগার, যিনি আল্লাহর আদেশ নিষেধগুলোকে সবকিছুর উপরে প্রায়োরিটি দেন এবং ভালো এবং মন্দের মানদণ্ড নিরূপণকারী মূলত আল্লাহ রাব্বুল আলামিন। বিধায় এটাই হলো ভালো মানুষের সংজ্ঞা, যে আল্লাহ রাব্বুল আলামিনের আদেশ নিষেধ অনুযায়ী যে ব্যক্তি নিজেকে পরিচালনা করবে তিনি ভালো মানুষ হিসেবে বিবেচিত। আর এই কাজটি করবার জন্য, ভালো মানুষ হিসেবে নিজেকে গড়ে তোলবার জন্য ভালো মানুষদের সংস্রবের কোনো বিকল্প নেই। সেই সাথে কোরআন হাদিসের অনুসরণ করে পুঙ্খানুপুঙ্খরূপে নিজেকে তার উপরে পরিচালিত করা, এটা হলো ভালো মানুষ হওয়ার জন্য সবচেয়ে বড় এবং কার্যকর পদক্ষেপ। ফারহান মাহমুদ লিখেছেন, আমি হস্তমৈথুনে গুনাহে বারবার জড়িয়ে পড়ছি। তওবা করলেও আবারও ফিরে যাই। এজন্য চিল্লাও গিয়েছিলাম, তবুও ফিরতে পারছি না। আল্লাহর কাছে কিভাবে সত্যিকার তওবা করে এই গুনাহ থেকে মুক্তি পেতে পারি? ভাই ফারহান মাহমুদ, এই গুনাহ থেকে বেঁচে থাকার জন্য দরকার হলো প্রচণ্ড রকম সৎসাহস এবং দ্রুততার সাথে বিবাহ। আল্লাহ তাআলা যতটুকু তৌফিক দিয়েছেন, প্রয়োজনে আপনার এক্সপেকটেশনের চাইতে আপনার সাধারণ কোনো পরিবারের মেয়ে বিয়ে করে হলেও আপনি নিজেকে এই গুনাহ থেকে বাঁচার জন্য সংগ্রাম চালাবেন, চেষ্টা করবেন। আর তওবা করলে আল্লাহ তাআলা তওবা কবুল করবেন তখনই যখন আপনি তওবাটা পরিপূর্ণভাবে করবেন, তওবা করার মতো করবেন। এবং আপনি তওবা করার মতো করেছেন কিনা সেটা নির্ভর করবে যে আপনি এই গুনাহ থেকে বাঁচতে পারছেন কিনা। এরপর যদি বাঁচতে না পারেন, নিরাশ হওয়ার কিছু নেই, কারণ এই গুনাহে বিশেষ করে নৈরাশ্য মানুষকে অনেক সময় নাস্তিক্যবাদের দিকে, আল্লাহর প্রতি অবিশ্বাসের দিকে নিয়ে যায়। এটা শয়তান করে। এজন্য আপনি নিরাশ হবেন না, বরং আল্লাহ তাআলার কাছে তওবা করলে আল্লাহ মাফ করেন, সে ওয়াদা আছে আল্লাহর। এরপরও মানুষের ভুল হয়ে যেতে পারে, আবারও আপনি তওবা করবেন, আবারও আল্লাহ তাআলা মাফ করবেন। তবে চেষ্টা করবেন দ্রুততার সাথে এটার স্থায়ী বিহিত করার, অর্থাৎ বিয়ে শাদী করার এবং যে কোনোভাবে হোক এ পথ থেকে ফিরে আসার।